স্কুল সার্ভিস কমিশনের একটা বিবৃতিকে ঘিরে সকলের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে। একদম সহজভাবে বিষয়টা বলার চেষ্টা করছি। যারা 2011 সালের নোটিফিকেশন অনুযায়ী টেট পরীক্ষা দিয়েছিলেন এবং যারা পাশ করেছিলেন তাদের তৎকালীন সময়ে টেট সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করা হয়েছিল। কিছু অংশ রয়েছে যারা তৎকালীন সময়ে টেট সার্টিফিকেট কালেক্ট করেননি বা ওই সময় কমিশন কিছু জনকে টেট সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করতে পারেনি। এই দুটো জিনিস, কেউ কালেক্ট করেনি আর কিছু জনকে তৎকালীন সময় দেয়া হয়নি। পরবর্তীতে আমরা জানি যে এই টেট নিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে, অনেকে পরবর্তীতে পাশ করেছেন, এরকম অনেক ঘটনা আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা অংশ রয়েছে যারা এখনও সার্টিফিকেট হাতে পাননি। তো তাদের জন্য রিজনাল অফিসে গিয়ে, রিজনাল অফিসের পুরো ওয়েবসাইটে আমরা যদি দেখি তাহলে 4টে যে রিজনাল জোন রয়েছে, ইস্টার্ন, নর্দার্ন, ওয়েস্টার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন, প্রত্যেকটা রিজনাল অফিসের যে নোটিশ, সেই নোটিশ অনুযায়ী সুনির্দিষ্ট দিনক্ষণ বেঁধে দেওয়া হয়েছে। সেই দিনক্ষণের মধ্যে গিয়ে তাকে তার টেট সার্টিফিকেটটাকে কালেক্ট করতে হবে। এবং কালেকশনের ক্ষেত্রে যেটা দরকার সেটা হলো নর্মাল একটা অ্যাপ্লিকেশন করা। এটা যে কোনো জিনিস অফিসিয়ালি অ্যাচিভ করতে হলে দরকার হয়। একটা নর্মাল অ্যাপ্লিকেশন সে লিখবে, তার নাম, অ্যাড্রেস, তার রোল নাম্বার, পরীক্ষা দেয়া আর যে ইয়েগুলো ছিল, ইনফরমেশনগুলো অ্যাডমিট রিলেটেড, সেই বিষয়গুলো লিখবে এবং লাস্টলি লিখবে চেয়ারম্যানকে রিকোয়েস্ট করে টু দ্য চেয়ারম্যান দিয়ে পুরো বিষয়টা লিখবে, টু দ্য চেয়ারম্যান। তারপরে সেই রিজনের যে অ্যাড্রেসটা রিজনাল অফিসের, সাবজেক্টে লিখবে যে অ্যাপ্লিকেশন ফর টেট পাস সার্টিফিকেট। এবার পরে বয়ানে লিখবে যে তার নাম, অ্যাড্রেস এবং সে তার যে রোল নাম্বার সেইগুলো দিয়ে, অ্যাডমিটের যে রোল নাম্বার ছিল সেগুলো দিয়ে সে লিখবে যে আমার টেট সার্টিফিকেটটা আমি নিতে চাইছি, আমি নিতে পারিনি বা আমাকে দেওয়া হয়নি, যেটা হয়েছে তার সাথে তার ভিত্তিতে। এবং এটা একটা নর্মাল অ্যাপ্লিকেশন লেখার মধ্যে দিয়ে তার সাথে জুড়ে দেবে একটা ফটো আইডি প্রুফ এবং তার ওই তৎকালীন সময়ের অ্যাডমিট কার্ড। এইগুলো নিয়ে তাকে জমা দিতে হবে রিজনাল অফিসে। রিজনাল অফিস থেকে তাকে টেট পাস সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে। এটা গেল একটা দিক। আর দ্বিতীয় দিক হলো, তৎকালীন সময় যারা পাশ করেছিলেন এবং তখনই যারা টেট পাস সার্টিফিকেট হাতে পেয়েছিলেন, তাদের ওই সার্টিফিকেটে লেখা রয়েছে ভ্যালিড আপ টু 31 মার্চ 2018, অর্থাৎ 2018 সালের 31শে মার্চ পর্যন্ত সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি ছিল। তো স্বাভাবিকভাবেই যেহেতু পরবর্তীতে কেন্দ্রীয় স্তরে কিছু বদল আসে টেট পাসের সার্টিফিকেট রিলেটেড, এবং সেখানে বলা হয় একবার টেট পাস করা মানে তার সারা জীবনের জন্য সেই সার্টিফিকেটের বৈধতা থাকবে। তাই স্কুল সার্ভিসের একটা রেসপন্সিবিলিটি এসে দাঁড়ায় ওই সার্টিফিকেট, যে সার্টিফিকেটের গায়ে লেখা আছে ভ্যালিড আপ টু 31 মার্চ 2018, সেই সার্টিফিকেটটাকে কিছুটা বদল করা, অর্থাৎ ওই ভ্যালিডেশন যেটা সেটাকে লাইফ টাইম করা। তাই জন্য যারা যারা টেট পাস সার্টিফিকেট অলরেডি হাতে পেয়েছো, প্রত্যেকের কাছে আছে এবং সার্টিফিকেটের গায়ে লেখা আছে ভ্যালিড আপ টু 31 মার্চ 2018, তাদের যেটা করণীয় সেটা হলো সেন্ট্রাল অফিসে গিয়ে, অর্থাৎ রিজনাল অফিসে না, কিন্তু তাকে সেন্ট্রাল অফিসে গিয়ে, কারণ সার্টিফিকেট ইস্যু করেন তো রিজনাল অফিস নয়, সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হয় সার্টিফিকেট রিজনাল অফিস থেকে, কিন্তু সার্টিফিকেট ইস্যু হয় সেন্ট্রাল অফিস থেকে। তাই তাদের যেটা করতে হবে, সেন্ট্রাল অফিসে গিয়ে একটা প্রপার অ্যাপ্লিকেশন করতে হবে, তার নাম, রোল নাম্বার, অ্যাড্রেস সব কিছু দিয়ে, এবং অবশ্যই সাবজেক্টে লিখবে যে লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য সে আবেদনটা করছে, এবং তার সাথে সে জুড়ে দেবে তার যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা এবং তার একটা ফটো আইডি প্রুফ, যেমন আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে। এই তিনটে জিনিস, এই তিনটে বিষয়কে নিয়ে সে জমা দেবে 31 জুলাই 2024, অর্থাৎ 31শে জুলাই 2024-এর মধ্যে, এবং প্রতিদিন যেটা ওয়ার্কিং ডে, সেই ওয়ার্কিং ডের দুটোর মধ্যে, দুপুর 2টোর মধ্যে তাকে জমা দেয়া শেষ করতে হবে, যাতে করে পরবর্তী 2 ঘন্টার মধ্যে, 2-3 ঘন্টার মধ্যে তার যে আবেদন, সেই আবেদনটা জাজমেন্ট করে তার সার্টিফিকেটটাকে রিইস্যু করে তাকে আবার হ্যান্ডওভার করতে পারে। অর্থাৎ ওটা দিনের দিন হয়ে যাবে। 2টোর মধ্যে তুমি জমা দেবে। যেমন অনেক সময় বিডিও অফিসে ইনকাম সার্টিফিকেট একটা সময়ের মধ্যে জমা দিতে হয়, আবার নেক্সট একটা শিডিউলের মধ্যে তাকে তার হাতে হ্যান্ডওভার করা হয়।
এখানেও তাই, সে দুটোর মধ্যে গিয়ে জমা দেবে এই সমস্ত প্যারামিটার নিয়ে গিয়ে, এবং পরবর্তীতে এই ডকুমেন্ট সাবমিট করার পর তাকে ওই দিনই ওই সার্টিফিকেটটাকে মানে নতুন করে রিভ্যালিডেশন করে তাকে জমা দেওয়া হবে, হ্যান্ডওভার করা হবে, যাতে করে পরবর্তীতে যখনই নিয়োগের পরীক্ষা হবে তখন সেই সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা থাকে। এইটা হলো একটা বিষয়, জাস্ট এটাই, যেটা স্কুল সার্ভিসের ওয়েবসাইটে পুরো ব্লিঙ্ক করছে এবং মানে দেখা যাচ্ছে, লেখা রয়েছে যে স্পষ্টভাবে লেখা রয়েছে 2 PM অন অল ওয়ার্কিং ডেজ আপ টু 31 জুলাই 2024। তাই প্রত্যেকের যেটা দায়িত্ব সেটা হলো সার্টিফিকেট যার হাতে আছে, যার সার্টিফিকেটের গায়ে লেখা আছে 31 মার্চ 2018, তার দায়িত্ব সেই সার্টিফিকেটকে বদল করতে হবে। এবং স্কুল সার্ভিসের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিছু নতুন খবর আসার একটা জায়গা তৈরি হচ্ছে, সেটা আজ করা যাচ্ছে, কিন্তু সেটা তো ডিক্লেয়ার করা যাচ্ছে না, এখনও বলাও যাচ্ছে না। কিছুটা আইডিয়া করা সম্ভব যে নতুন কিছু আসতে চলেছে স্কুল সার্ভিসের জন্য, আর তাই জন্যই এই বিষয়টা, অর্থাৎ নতুন বিজ্ঞপ্তি যদি দেয়া হয় এখন, তাহলে কিন্তু এরা কেউ এই সার্টিফিকেটের আর মূল্য থাকবে না। তাই জন্য নতুন বিজ্ঞপ্তি আসার আগে এই টেট পাস সার্টিফিকেটগুলোকে রিভ্যালিডেশন করা হচ্ছে, যাতে করে নতুন বিজ্ঞপ্তি দিলে এদের আর আইনিভাবে আবেদন করার কোনো জটিলতা না থাকে, সেটাই। এবং রিজনাল অফিসগুলোতে ইতিমধ্যেই নোটিশ করে জানিয়ে দেওয়া হয়েছে। যেমন আমি এই মুহূর্তে দেখাচ্ছি নর্দার্ন জোনের একটা নোটিশ, সেখানে লেখা রয়েছে ইন টার্ম অফ মেমো নাম্বার, মেমো অ্যাকচুয়ালি অফিসিয়াল ডকুমেন্টস নাম্বার, তো মেমো নাম্বার অনুযায়ী এখানে কি লেখা রয়েছে মূলত বলছে নাম্বারগুলোর পর of West Bengal Central School Service Commission Kolkata, all the TET qualified candidate of 12 RLST 2011 and who have not collected their TET certificate are hereby informed that the distribution of undistributed TET certificate will be made from the office of the undersigned located at the Government Teachers Training College Hostel, যেটা আর কি অ্যাড্রেস রয়েছে নর্দার্ন জোনের ইংলিশ বাজারে সেখানে, এবং ডেট দিয়েছে 20/6/2024, 21/6/2024, 24/6/2024 থেকে 28/6/2024 এই দিনগুলো, অর্থাৎ 20, 21, 24, 25, 26, 27, 28 এই দিনগুলো কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। এবং accordingly all the concerned candidate who have not received TET certificate are hereby informed to collect their TET certificate with submitting their relevant documents such as photo ID card, Aadhaar card যেমন, and from this office within the said scheduled date. All the holders of valid TET certificate of 12 RLST are also informed করা হচ্ছে that they will have to go to the office of the chairman of West Bengal School Service Commission for validation of their TET certificate lifetime, অর্থাৎ তাকে কিন্তু হেড অফিসে যেতে হবে, কলকাতায় যেতে হবে ওটাকে লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য। একইভাবে ওয়েস্টার্ন জোনেও দিনক্ষণ দেওয়া হয়েছে। ওয়েস্টার্ন জোনের ক্ষেত্রে বলা হয়েছে 19/6 থেকে 27/6 মধ্যে দেওয়া হবে, ঠিক আছে, 19/6 থেকে 27/6। এবং যদি আমরা দেখি সাউথ ইস্টার্ন জোনে দেখি আমরা, সাউথ ইস্টার্ন জোন বলছে 14/6 থেকে 5/7 মধ্যে দেওয়া হবে, 14/6 থেকে 5/7 মধ্যে, ওকে। এবং যেটা ইস্টার্ন জোনে কিন্তু এখনও দিনক্ষণ ধার্য হয়নি, যেহেতু হেড অফিস থেকে যায় সার্টিফিকেটগুলো, তাই এখানে রিজনাল সেক্রেটারি যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারিকে একটা চিঠি লিখেছেন যে তাদের দিনক্ষণ দেয়া হোক, যাতে করে তারা সার্টিফিকেট মানে ইস্যু করতে পারে। তো খুব তাড়াতাড়ি এদের ক্ষেত্রেও দিনক্ষণ দেয়া হবে। তার মানে এই 4টে জোন থেকে দেয়া হবে সার্টিফিকেট যারা এখনও পাননি তাদেরকে, আর যারা অলরেডি পেয়েছেন তাদেরকে যেতে হবে আমাদের যে হেড অফিস ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কলকাতায়, সেই অফিসে সেখানে গিয়ে একটা নর্মাল আবেদন করতে হবে, তার সাথে সেই টেট পাস সার্টিফিকেট যেটা, সেই সার্টিফিকেট এবং একটা ভ্যালিড ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে। এটাই কাজ, এবং অবশ্যই বারবার মনে রাখতে হবে এটা 31শে জুলাই 2024 মধ্যে যেতে হবে তার সার্টিফিকেট ভ্যালিডেশন বাড়ানোর জন্য সেন্ট্রাল অফিসে। 31শে জুলাই 2024
এর মধ্যে, অর্থাৎ 31শে জুলাইয়ের মধ্যে তাকে যেতে হবে এখানে। আর যারা টেট পাস সার্টিফিকেট পাননি, টেট পাস সার্টিফিকেট এখনও পাননি, তারা যাবে রিজনাল অফিসে, এবং সেক্ষেত্রে কোনো কমন ডেট নয়, সেক্ষেত্রে ওই রিজনাল অফিসের যে নোটিশ, সেই নোটিশে যে দিনগুলো দেওয়া রয়েছে, আমি একটু আগে দেখালাম, ওয়েস্টার্ন জোনের আলাদা, সাউথ ইস্টার্নের আলাদা, নর্দার্নের আলাদা, এবং ইস্টার্নের এখনও পাবলিশড হয়নি। তো এই ডেটগুলোতে যেতে হবে সার্টিফিকেট আনার জন্য। আর যাদের মানে ভ্যালিডেশন করতে হবে তাদের যেতে হবে 31শে জুলাই 2024-এর মধ্যে হেড অফিসে। আশা করি পুরো বিষয় ক্লিয়ার, সেই বিষয়টাকেই তুলে ধরার চেষ্টা করা হলো এই পর্বের ভিডিওতে। যাদের সার্টিফিকেট রয়েছে, যারা পাস করেছো, তাদের বলবো যে অবশ্যই এটা করে রাখতে হবে, কারণ হুট করে যদি সামনে কোনো নতুন খবর আসে তাহলে কিন্তু তোমার হাতে এই সার্টিফিকেট না থাকলে তুমি কিন্তু কিছু করতে পারবে না। এবং যদি পিটি পরীক্ষা হয় সেক্ষেত্রে যাদের টেট পাস রয়েছে তারা একটা অ্যাডভান্টেজ পেতে পারে, যদিও এক্ষেত্রে আমি অফিসিয়ালি তো কিছু বলতে পারি না, কারণ এগুলো এখনও বিবেচনার মধ্যে রয়েছে কি হবে সামনে নিয়ম কানুন। তাই অবশ্যই আমাদের স্টেপ টু স্টেপ নিজেকে তো সেভ রাখতে হবে, যদি যে কোনো মুহূর্তে কিছু বদলে যায় তাহলে সেক্ষেত্রে তো সেটা তোমাকে বেনিফিট দেবেই। তো এই রকম আরও বিভিন্ন ক্লাস ভিডিও আমরা যেমন সিস্টেমেটিকভাবে আমাদের ইউটিউবে দেই, সেটা দেওয়ার কাজ চলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।